ঋষি চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আলোচনা। তো আজ আমাদের 18 নম্বর শ্লোক। তো 17 নম্বর শ্লোকটা খুব সুন্দর। তেক্তা সধর্ম চরণাম্বুজ হরি। তো হরির ভজন, সধর্ম ছেড়ে হরির ভজন করা। আর হরির ভজন করতে গিয়ে লোকে বলে না যে সব কিছু ছেড়ে যদি হরির ভজন গেল, ইকুলো গেল উকুলো গেল। ভগবান বলছেন না, কি না, পতন হলে সাধারণ লোকের মতো হবে না, তাকে পাপ্প পুণ্য কৃতাং লোকে সুনিতা শাশ্বত ইসমা সুচিনাং শ্রীমতা গৃহে যোগ অষ্টমী জায়তে। যারা আমার সেবা করতে গিয়ে পতন হবে, ফেল করবে, ফেলিয়ার, তাকে কিনা আমি ব্রাহ্মণ ঘরে বা ধনী ঘরে জন্ম দেব, স্বর্গে নিয়ে যাব। কারণ ভোগের জন্য পতন, স্বর্গে 1000 বছর রাখো, তারপর তাকে আবার নিয়ে আসবো, আবার নিয়ে এসে আবার তাকে সেই গৃহে জন্ম দেব। তারপর তিনি সেখান থেকে আমার ভক্তি শুরু করবে, যেখান থেকে তার পতন হয়েছে। কেউ ভক্তি শুরু করলেন, তো করতে করতে আবার ছেড়ে পড়ে মাছ মাংস খেতে শুরু করলেন। তো সেই রকম তাদেরকে। তো আর যারা উন্নত পর্যায়ে ভক্তি করতে গিয়ে পতন, সব কিছু করলো, লাস্ট টাইমে পতন হয়ে গেল কোনো কারণে, তো তাদেরকে কিনা ভগবান বলছেন পরের শ্লোকে গীতাতে যে তাকে আর স্বর্গে নিয়ে যাব না, তাকে সরাসরি আবার এইখানে রাখবো। আর যেখান থেকে পতন হয়েছে সেখান থেকে স্টার্ট করে 100% নাম্বার নিয়ে আমার ধামে সে চলে আসবে। তাকে আর স্বর্গে নিয়ে যাব না, 10,000 বছর রাখবো না। তো যেমন ভরত মহারাজ, তো তিনি হরিণের চিন্তা করতে গিয়ে হরিণের দেহ পেলেন, কিন্তু পুরোটা তার মনে ছিল। তারপর ব্রাহ্মণ, তখন তিনি রঘুগণ রাজা, তিনি যাচ্ছিলেন তার পালকি, বিরাট কাহিনী, অনেক সময় লেগে যাবে। তো সেইখানে তিনি ভাগবতম বলতে শুরু করেন, পুরোটা মনে ছিল। ভগবান যে সব কিছু তার মনে থাকবে, মানে সব কিছু সেখান থেকে সে স্টার্ট করবে। উন্নত পর্যায়ে কেউ যদি পতন হয়, ধরুন লুডো আছে না, লুডো সাপ আছে না, সাপের খেলা ধরুন কেউ 99 চলে গেল, সেখানে একটা মানে সাপ আছে 98 পরে 99 না 98 আছে, জাস্ট সেখানে পড়ে গেলে একদম একে চলে আসবে। সেরকম কেউ উন্নত পর্যায়ে গেছেন ভক্তিতে, সেখানে পড়েছেন, একদম চলে আসবে এই পৃথিবী লোকে। আর সেখান থেকে পরের জন্মে একদম 100% ডিগ্রি নিয়ে সে আমার ধামে আসবে, তাকে নিয়ে আসবো। আর যারা ভক্তি করতে গিয়ে পতন হয় এরকম, তাদেরকে 10,000 বছর ভোগের জন্য তাদের পতন, 10,000 বছর ইয়েতে রাখবো। তারপর আবার তাদেরকে কিনা ভক্ত ঘরে, ব্রাহ্মণ ঘরে জন্ম দেব, সেখান থেকে সে আবার শুরু করবে। এরকম মানুষ তো কিনা সুখভোগের জন্য তো সকাম কর্ম করেন, এই মাতা পিতার সেবা, সমাজ সেবা, জাতি সেবা, এগুলো করে যারা স্বর্গে যাবে, ভগবান বলছেন আমার কলেজে পড়ে যারা পাস করবে তাদেরকে তো আমি আমার ধামে নিয়ে যাব। আর যারা ফেল করবে তাদেরকে ওই স্বর্গ সুখ দেব, স্বর্গে নিয়ে যাব ফেল করলে। আবার যারা সকাম পুণ্য করে পরে স্বর্গে যাবে, তারপরে যে পৃথিবী লোকে আসবে, কোথায় যে পড়বে তার কোনো নিশানা নেই। আর ভগবান বলছেন আমার কলেজে পড়ে ফেল হয়ে স্বর্গে থেকে আমি তাদেরকে আবার নিয়ে আসবো, তাদেরকে আবার আমি কিনা আবার তাদেরকে সেই ঘরে জন্ম দিয়ে তাদেরকে কমপ্লিট করে আমার কাছে নিয়ে যাব। দেখলেন প্রফেট। তো আজ আমরা শ্লোকে আসি, শ্লোক নাম্বার 18 আপনারা দেখুন। তস্য এব ত প্রয়তে তকবিদ না লাভতে যৎ ভ্রমতাম উপরিধ তৎলভ্যতে দুঃখবৎ অনন্ত সুখম কালেন সর্বত্র গভীর রহংসা। অনুবাদ: যে সমস্ত মানুষ যথার্থই বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে উৎসাহী, তাদের কর্তব্য হচ্ছে এই চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রয়াস করা, যা এই ব্রহ্মাণ্ডে সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে শুরু
করে সর্বনিম্ন লোক পাতাল লোক পর্যন্ত ভ্রমণ করেও লাভ করা যায় না। ইন্দ্রিয়ের মধ্যে লব্ধ এই জড়সুখ বা কালের প্রভাব আপনা থেকেই লাভ হয়। ঠিক যেমন আকাঙ্ক্ষা না করলেও কালক্রমে আমরা দুঃখ ভোগ করে থাকি। তো এখানে নারদ মুনি বলছেন যে এই যে উচ্চ লোক, উচ্চতর স্বর্গ, উচ্চতর লোক বেকার বেকার, এগুলোকে করা বেকার। এখানে বলছে তস্যৈব হেতা প্রয়তেশ কবিদ, বেকার। এমনভাবে প্রয়াস করা উচিত এই 14 লোকের উপরে যাওয়া, আর যেটা এইখানে পাওয়া যায় না, স্বর্গও পাওয়া যায় না এর উপরে। তো নাম বিনা উপায় কি? নাম বিনা কোনো কিছু নাই কর 14 ভুবনের মাঝে, তার নাম। তো নাম করে এই 14 ভুবন আছে তার উপরে যাওয়া। তো এখানে সেটাই বলছেন, লভ্যান্তে দুঃখ বদন্ত সুখম। এই যে সুখ দুঃখ, এরা আমরা সুখ লাভ করার জন্য আমরা যেটা করব, বলছে এটা করা, এটা কারণ এটা এমনিতেই আসবে। যেমন দুঃখ আমরা চাই না, এমনিতেই আসে দুঃখ আমাদের জীবনে, সেরকম সুখ পাবো সেই জন্য আমরা কিছু করব। তো না, সুখটাও এমনিতে আসবে, সাইকেলের প্রোকের মতো। সাইকেলের প্রোক যখন ঘুরবে উপরে যাবে, আবার সেই প্রোক ঘুরে নিচে আসবে। সেই রকম সুখ উপরে থাকলে আবার নিচে আসবে, দুঃখ থাকলেও সেও সুখ দুঃখ সে চাইলেও না চাইলেও এমনিতেই আসবে। এ ভাগ্যে যা আছে তাই আসবে। তার জন্য এত প্রয়াস করা, এত পুণ্য করা কোনো প্রয়োজন নেই। এমন প্রয়াস করতে হবে এর থেকে উপর যেতে হবে। তো এত খাটাখাটনি করে এই সুখ লাভের জন্য না, কেবলমাত্র যেগুলো এমনিই আসবে সুখ দুঃখ, তো সেগুলো। তো ভগবান এই জগতে দুঃখালয়ম নাম দিয়ে দিয়েছেন, দুঃখালয়ম আবাশ্বাসম। দুঃখ আসবেই, তার জন্য এত প্রয়াস করা উচিত নয়। প্রয়াস করতে হবে কি না, এই 14 ভবনের উপরে যাওয়া। তো আজ এই পর্যন্তই, অনেকটা সময় হয়ে গেলো, আমি একটু থাকবো না, বেরোবো। তো আজ এই পর্যন্তই, পরের দিন পরের শ্লোক। হরে কৃষ্ণ।